মুম্বাইয়ে বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও এদিন বোলারদের উপর দিয়ে রীতিমতো ঝড় তুলেছে ব্যাটাররা। আগে ব্যাট করতে নেমে 6 ছক্কা এবং 6 চারে ফিল সল্টের 78 রানের পাশাপাশি তাণ্ডব চালিয়েছেন অধিনায়ক রজত পাতিদারও। আর তাতে করে স্বাগতিক মুম্বাইয়ের বিপক্ষে বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ছেড়ে কথা বলেনি মুম্বাইও, চোখে চোখ রেখে লড়াই করেছে শেষ অব্দি। রান বোনার এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের হাসিটা হাসলো কারা, এবং সব ঘটনা এক করে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। ঘরের মাঠে এদিন টস ভাগ্যটা পক্ষে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের। সিদ্ধান্ত নেয় আগে বল করার। তবে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার এই সিদ্ধান্তটা যে মোটেই সঠিক ছিল না সেটা প্রমাণ করতে খুব বেশি সময় ক্ষেপণ করেননি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। প্রথম ওভার থেকেই খেলতে থাকেন চড়াও হয়ে, আর তাতে করে ইনিংসের পঞ্চম ওভারেই দলীয় অর্ধশতকের দেখা পেয়ে যায় বেঙ্গালুরু। যদিও পাওয়ার প্লের শেষ ওভারে জসপ্রীত বুমরার বিপক্ষে মাত্র 6 রানের বেশি তুলতে পারেনি এই দুই ব্যাটার। তবে তা সত্ত্বেও প্রথম 6 ওভার শেষে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 71 রান। অষ্টম ওভারে মার্কান্দের করা প্রথম বলে দারুণ এক 4 হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান ফিল সল্ট। 25 বলে পূর্ণ করেন নিজের 50। সেই ওভারে মোট 3টি 4 ও একটি ছক্কা হাঁকিয়ে 20 রান তুলে নেয় বেঙ্গালুরুর ব্যাটাররা। পরের ওভারেই দলীয় শতকে পৌঁছে যায় সফরকারীরা। এক প্রান্ত থেকে ফিল সল্ট যখন ঝড়ো ইনিংস খেলছিলেন, তখন অপর প্রান্তে বিরাট কোহলি খেলছিলেন কিছুটা ধীর গতিতে। আর তাতে করে ইনিংসের 10 ওভারে বেঙ্গালুরুর সংগ্রহ গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে 115 রান। তবে পরের ওভারেই ফিরেছেন ফিল সল্ট। শার্দুল ঠাকুরের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে সল্টের ব্যাটে আসে 36 বলে 78 রান। সল্টের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক রজত পাতিদার। আর এসেই মুম্বাইয়ের বোলারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ান এই ব্যাটার। মার্কান্দের করা ইনিংসের 12তম ওভারে হাঁকান হ্যাট্রিক ছক্কা। পরের ওভারে রক্ষা পাননি শার্দুল ঠাকুরও। 13তম ওভার থেকে বেঙ্গালুরুর খাতায় যোগ হয় 23 রান। সেই সাথে দলীয় 150তে পৌঁছে যায় সফরকারীরা। 37 বলে ব্যক্তিগত অর্ধশতকে পৌঁছান বিরাট কোহলি। তবে অর্ধশতক হাঁকানোর পরের বলেই হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ফিরতে হয়েছে কোহলিকে। অর্ধশতকের দেখা পেয়েছেন অধিনায়ক পাতিদারও। তবে তিনি বল খরচ করেছেন মাত্র 17টি। শেষ পর্যন্ত সেন্টনারের বলে আউট হওয়ার আগে পাতিদারের ব্যাটে আসে 20 বলে 53 রান। হুট করে 2 উইকেট পড়ায় রানের গতি কিছুটা থেমে গেলেও শেষ দিকে চড়াও হন টিম ডেভিড। তার 16 বলে অপরাজিত 35 রানের ক্যামিও ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের খেলা শেষে 240 রানের সংগ্রহ পায় বেঙ্গালুরু। 241 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ দারুণই করে মুম্বাইয়ের দুই ওপেনার। বিশেষ করে রায়ান রিকালসন খেলছিলেন একটু ঝড়ো গতিতেই। আর তাতে করে ইনিংসের চতুর্থ ওভারে দলীয় অর্ধশতকে পৌঁছে যায় মুম্বাই। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে রিচার্ড হার্ট হয়ে ফেরত দিতে হয়েছে রোহিত শর্মাকে। তা সত্ত্বেও পাওয়ার প্লেতে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় 62 রান। ইনিংসের অষ্টম ওভারে ফিরেছেন রায়ান রিকালসন। 22 বলে তার ব্যাটে এসেছে 37 রান। সেই একই ওভারে তিলক ভার্মা ফিরেছেন ডাফির হাতে ক্যাচ দিয়ে। 10 ওভারে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেট হারিয়ে 99 রান। 11তম ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে দলের সংগ্রহ 100-র উপরে নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে ইনিংসের 13তম ওভারে ক্রুনালের শিকার হয়ে ফিরেছেন সূর্য কুমার। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর রান পাহাড়ে পিষ্ট হয়ে ম্যাচে আর ফিরতে পারেনি স্বাগতিক মুম্বাই। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।